সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আজকে হচ্ছে 25 তারিখ রবিবার। তো আমি একটা টার্গেট নিয়েছি হচ্ছে যে কি আমি আজকে দিনের মধ্যে যত টাকা ব্যবসা করব এবং যত টাকার মাল নেব, মাল নেওয়ার পরে যে কয় টাকা বাঁচবে ওই কয় টাকা বন্যা কবলিত মানুষদের জন্য আমি দান করে দান না, তাদের হেল্পের জন্য বা তাদেরকে তারা যেন একবেলা ভাত খেতে পারে। আমার কত টাকা ইনকাম হয় বলতে কি হতে পারে, নাহলে 500 বা 700 বা এরকমই ইনকাম হয়। তো ওই টাকাটা আমি তাদেরকে দিয়ে দেবো, যেন তারা একজন মানুষ হলে এক মুঠ ভাত খেয়ে যেন থাকতে পারে। আমার তার হলে আমার মনটা অনেকটা খুশি হবে যে আমিও তাদের জন্য কিছু বড় কিছু না করতে পারলেও ছোটো কিছু হলে তাদের জন্য করতে পারছি। আর আমি যদি তাদের কাছে না যেতে পারিও, যে কোনো সংস্থা বা আলসুন্না না কি একটা যে সংস্থা আছে, ওই সংস্থা বা যে কোনো সংস্থাতে আমি বিকাশে দিয়ে দেওয়ার পর ওনারা যা করবে আমার মন থেকে আমি দিয়ে দেবো। তো এখন আজকে সারাদিনের মধ্যে কি করি না করি সেই সব ভিডিওগুলো দেখতে থাকুন। তো এখন যাব হচ্ছে আমাদের মেসের আজকে ভাত রান্না করা হয়নি, তো চাউল শেষ হয়ে গেছে। ও চাউল আনবো 10 কেজি চাউল এনে দিয়ে সঙ্গে সঙ্গে আমি চলে যাব হচ্ছে দোকান নিয়ে। গোসলকা দিয়ে ফেলছি, চা রেডি করে ফেলছি। আজকে ভিডিওটা করতে একটু লেট করছি। তো গাইজ দোকান নিয়ে এখন বের হয়ে যাব। বাসার থেকে সব কিছু প্রস্তুতি নিয়ে এনেছি অলরেডি। বাসেছে 1:25। এই যে প্লাগস নিয়ে নিলাম, পান নিয়ে নিলাম, ব্যাটারি নিয়ে নিছি, সব কিছু রেডি। তো এখন বের হয়ে যাবো ইনশাল্লাহ দোকানের উদ্দেশ্যে। আর খাওয়া হয়নি। বললাম যে খালা ভাত রান্না করে না, এখন খাওয়া হচ্ছে বাইরে থেকে। খাবার খেয়ে তারপর দোকান করতে চলে যাবো। বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হওয়ার পরে দেখতেছি যে কি আমার 5 প্যাকেট সিগারেটে দেয় না রাকিব স্টোর থেকে। তো রাকিব স্টোরে গিয়ে 5 প্যাকেট সিগারেট আনছে। সিগারেট আইনা এখন খাবার দাবার খেতে হবে। গাড়িটা ওই পাশে রেখে আসছি। এখন খাবার দাবার খাবো, খাবার দাবার খেয়ে তারপর দোকান নিয়ে বের হয়ে যাবো। এবং আজকে কত টাকা ইনকাম করি সেই ইনকামের টাকা বন্যা কবলিত মানুষের জন্য দিয়ে দেবো, সেটা দেখতে থাকি। খাবার দাবার খেয়ে দোকান নিয়ে বের হয়ে গেলাম। তো এখন বর্তমানে আছি হচ্ছে সেক্টরের ভিতরে হোটেলে খাবার খেলাম, মুরগির মাংস দিয়ে ভাত খেলাম। তো এখন দোকান নিয়ে চলে যাব হচ্ছে মেন রোডে গিয়ে দোকান নিয়ে বসবো। তো দেখতে থাকি। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, দোকানদারি চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালোই বেচা কিনা হইতেছে। আজকে তো যা বেচা কিনা হবে তার মানে লাভের অংশটাকে আমি ফেনীবাসীর জন্য দিয়ে দেবো ইনশাল্লাহ। দোকানদারি কিন্তু চলতেছে। আজকে বেচা কিনা একটু কম হয়েছে, মানে চা শেষ হয়ে গেছে এবং কি পানও মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু সিগারেট আজকে কম চলছে। আগে যাক যেটাই হোক না কেন, দেখি কত টাকা থাকে। আমার টার্গেট হচ্ছে হতে পারে 400-500-700 টাকা যদি থাকে ওটাই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলে আসছি। আর আজকে তো বললাম যে আমি সারাদিন যত টাকা ব্যবসা করবো এবং যত টাকার মাল নেব, তারপরে যত টাকা বাঁচবে তত টাকায় আমি ফেনীর জন্য দান করে দেব। তো আজকে আমার বিক্রি হচ্ছে 4300 টাকার মতো বিক্রি হয়েছে। আর মাল নিয়েছি হচ্ছে প্রায় 3700 টাকার মতো। প্রায় 600 টাকার মতো আমার কাছে আছে। তো ওই 600 টাকা ইনশাল্লাহ যে একটা হুজুরদের একটা ফান্ড আছে, আলসুন্না না কি একটা ফান্ড আছে, ওই ফান্ডে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং কীভাবে দেবো, কত টাকা দিচ্ছি এবং বিকাশের ডাইরেক্ট পেমেন্ট আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন ভিডিও। বাসা যাওয়ার পর আবার কথা বলতেছি। রাত্রে বাসায় আসার পরে দেখতেছি যে রুমমেট সবাই ঘুমাই গেছে অলরেডি, 12টার উপরে বাজতেছে। এর জন্য ভিডিও করতে পারিনি, খাবারদার খেয়ে ঘুমাই গেছি। তো আজকে এর পরের দিনে ভিডিওটা আপনাদেরকে এই ভিডিওতে ঢুকে দিলাম আর কি। তো আজকে দিনে আমি ওই টাকাটা যে 600 টাকা বাঁচছে সেটা ভিডিওর মধ্যে দেবো। তো ওই ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ। আশা করে যে আমি কোন নাম্বারে দিলাম বা কি করে দিলাম সব কিছু আপনাদেরকে প্রুফ সহকার দেবো ইনশাল্লাহ। কারণ নিয়ত করছি, নিয়তের উপর বড় কোনো কথা নেই। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। যারা ওই ভিডিওটি দেখতে চান তাহলে আগামীকাল পর্যন্ত একটু ওয়েট করবেন, কষ্ট করে ইনশাল্লাহ ভিডিওটি দেখতে পাবেন। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় 03 MS রবিনের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।